আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আমার কাজিনের শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম। তো অটোরিকশাতে বসে বাতাস খেতে খেতে চলে যাচ্ছিলাম, কারণ ওয়েদারটা খুবই সুন্দর ছিল। না ছিল বৃষ্টি, না ছিল রোদ, একদম মেঘলা মেঘলা টাইপের। বাতাস খেতে খেতে পৌঁছে গেলাম কাজিনের শ্বশুরবাড়িতে। তো সাথে যেহেতু ভাই ছিল তাই গাড়ি ভাড়া ভাই দিল। আসলে ছোট ভাই, তাও ওকে দিয়ে দিল, বললাম যে তুই গাড়ি ভাড়া দিবি। ভাই থাকলে যা হয় আর কি। তো গাড়ি ভাড়া দিয়ে সবাই গাড়ি থেকে নেমে চলে যাচ্ছিলাম কাজিনের বাড়িতে। এগুলো সব কিন্তু ওদেরই ঘর, তবে এগুলো পুরান ঘর। আমরা যাচ্ছিলাম নতুন বাসায়, যেখানে ওরা নতুন ঘর বানছে সেখানে। তো সেখানে আমরা পৌঁছে গেছি, প্রচুর আড্ডা দিয়েছি এবং অনেক খাওয়া দাওয়া করেছি। তবে এসব ভিডিও করা হয় না, কারণ যেহেতু নতুন একটা আত্মীয়র বাড়িতে গেছি, ভিডিও কেমনে করব তাই আর করা হলো না। পরে দিয়ে আমরা সবাই মিলে আমার বোনের রুমে বসেছিলাম, রুমে বসে গল্প করছিলাম। তখন তাদের গাছ থেকে এই ফলগুলো এনে দিয়েছিল। আর সাথে দেখছিলাম বিয়ের অ্যালবামটা। বিয়ের অ্যালবামটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, তাই না? আমার বোন আর দুলাভাই, আসলে বড় বোন। তবে যেহেতু আমরা দুইজন একসাথে বড় হয়েছি তাই কখনো বড় বোন হিসেবে দেখি নাই, একদম সমবয়সী বান্ধবীর মতোই ছিল। ও আমার বোন থেকেও কিন্তু বান্ধবী বেশি। তারপর সবাই মিলে বসে ওর বিয়ের ভিডিও দেখছিলাম, কারণ ভিডিও এসে গেছে। ওইটা দেখে খুব এনজয় করছিলাম এবং নিজেকে খুঁজে বেড়াচ্ছিলাম আর কি ভিডিওর মধ্যে। যেগুলোতে আমি আছি ওগুলো দেখতে কিন্তু এক্সট্রাই মজা লাগে, তাই ওইরকম খুঁজে খুঁজে বেছে নিচ্ছিলাম কোনটাতে আমি আছি। আমরা ভিডিও দেখছিলাম আর ভিডিও দেখার থেকেও বেশি কথা বলছিলাম। মানে কি যে এত কথা জমে আছে আমাদের মধ্যে আমরা নিজেরাও জানি না। আর সবাই সবার ফানি মোমেন্ট শেয়ার করছিলাম, মানে বিয়েতে কে কী করছে, কে কে এরকম ছিল। তাই যেহেতু ওর বিয়ে ছিল, ও তো স্টেজে বসেছিল, ও কোনো কিছু এনজয় করতে পারেনি, মানে দেখতে পারেনি আর কি আমাদের মজাগুলো, দুষ্টুমিগুলো। তা আমরা ওকে বলছিলাম আমরা কে কী করেছিলাম, কিভাবে বর আসছিল, তারপর কিভাবে গেট ধরেছি, গেটে কত টাকা পাইছি, সব কিছু বলছিলাম। তো ভিডিওটা দেখা শেষে বিকাল হয়ে গেছিল প্রায়। তো বলল চলো ছাদে যাই। ছাদে গিয়ে সুন্দর সুন্দর কিছুটা ছবি ক্লিক করেছিলাম। ওদের ছাদে কিন্তু প্রচুর গাছগাছালি ছিল, তাই ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে তালতো ভাই বোন ছিল, ওদের সাথে কথা বলছিলাম আর গল্প করছিলাম। পরে দিয়ে নাস্তার জন্য আমাদেরকে ডাকা হয়েছে নিচে। তারপর আবারও নাস্তা করে নিলাম। এটা কিন্তু বিকালের নাস্তা, আর এখন পাশে কেউ ছিল না, তাই ভিডিওটা করা হয়েছে। আর খাওয়ার সময় তো দুপুরের খাবার, তারপর সকালে নাস্তা করার সময় পাশে অনেক মানুষ ছিল, তাই ওসব ভিডিও করা হয়নি আর কি। তারপর আমরা সবাই ঘুরে বেড়াচ্ছিলাম। ওদের বাসা থেকে সমুদ্র খুবই কাছে, তাই এখন সমুদ্রে যাচ্ছিলাম। আল্লাহ হাফেজ।